ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদের সন্তান যারা দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের ময়দানে সকল মানুষ দাঁড়াবে। এই যে ছোট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, পরকালে যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, এই সন্তানগুলো রবের দরবারে দাঁড়াবে। রবকে বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, দুনিয়ার মুখ দেখার পূর্বেই আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে এসেছেন, দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারি নাই। আল্লাহ গো, তুমি আমাদের বিষয় কি ফাইসালা করবা? যখন ওই সমস্ত সন্তানগুলো আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তুমি শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে এসেছো, তুমি তো মাসুম ছিলে, তুমি তো নিষ্পাপ ছিলে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে ধরিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ওই সমস্ত শিশু বাচ্চারা জান্নাতে যাবে না, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, চিল্লাপাল্লা করবে। আবার আল্লাহ তাআলা ওই সমস্ত মাসুম বাচ্চাদের জিজ্ঞাসা করবে, এ আমার বান্দারা, তোমরা কেন জান্নাতে চলে যাও না? তোমাদের হাতে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমরা জান্নাতে চলে যাও। ওই মাসুম বাচ্চা বলবেন, আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে কোনো না কোনো মায়ের বুকে এসেছিলাম, কোনো মা আমাকে গর্ভধারণ করেছিল, কোনো মা আমাকে লালন পালন করেছিল, আজকে আমি জান্নাতে যাব। ওই মায়ের পেটে যে 10 মাস 10 দিন আমি ছিলাম, মাকে কত কষ্ট দিয়েছি, মাকে কত আঘাত দিয়েছি, ওই মাকে মা বলে ডাকতে পারি নাই। যেই বাবার মাধ্যমে আমি আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম, ওই বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আল্লাহ গো আল্লাহ, আজকে আমার মা বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আল্লাহ, আমি জান্নাতে যাব না, কেননা ওই মা আমাকে কত কষ্ট করেছে, পেটে ধারণ করেছে। ওই মায়ের পেটের মধ্যে যখন আমি এসেছিলাম, মায়ের খাবার বন্ধ হয়ে গিয়েছিল, মা খেতে পারে নাই, কত কষ্ট না মা করেছে। আমি যখন মায়ের পেটে বড় হতে লাগলাম, মাকে আঘাত করেছি, পেটে থেকে লাথি মেরেছি, মাকে ঘুমাইতে দিই নাই, ঘুম পাড়তে পারে নাই। মা কয়টা খানা খেয়েছে, ওই খাবার সঙ্গে সঙ্গে খাবার খেয়ে ফেলে দিয়েছে, মা ঘুমাইতে পারে নাই, দরজার উপর বসে বসে ক্রন্দন করেছে। আল্লাহ, আজকে আমি জান্নাতে যাব, স্বার্থপরের মতো আজকে যদি আমি জান্নাতে যাই, তাহলে ওই মা যে আমাকে নিয়ে কষ্ট করেছে, ওই মার কি অবস্থা হবে? ওই মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ, তুমি যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আল্লাহ, এটা তুমি ফেরত নাও, আমার দরকার নাই। কেননা ওই মা কত কষ্ট আমাকে নিয়ে করেছে, এই মাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন, তোমার মাকে নিয়ে আসো। ওই মাসুম বাচ্চা তার মাকে নিয়ে আসবে। মাকে নিয়ে আসার পরে মার সামনে যখন সম্মুখীন করানো হবে, মার সম্মুখীন করার পরে ওই সন্তানকে বলবে, তোমার মা, যাও তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে সুপারিশ করার অনুমতি দেন, আমি সুপারিশ করা, আমি আমার মাকে নিয়ে যাব। আমি তো নিষ্পাপ, আমি আমার বাবাকে জান্নাতে নিয়ে যাব। ওই শিশু সন্তান আল্লাহ তাআলার অনুমতি পেয়ে ওই যে মা কষ্ট করেছিল, যেই বাবা কষ্ট করেছিল, ওই বাবাকে সুপারিশ করে জান্নাতের ফায়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।